This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনাদের জানাবো আরজিকর কাণ্ডের এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। পদত্যাগ করলেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ আন্দোলনের চাপে পড়েই ইস্তফা দিলেন কি? অধ্যক্ষের এই ইস্তফা নিয়ে প্রশ্ন উঠছে। সন্দীপ ঘোষের অপসারণের দাবিতে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, অবশেষে তিনি ইস্তফা দিয়েছেন। সন্দীপ ঘোষ কি বলছেন তিনি শোনাবো। এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। ধন্যবাদ সবাইকে, আপনার ভালো থাকবেন। তবে আমার নামে যে আবারও বলছি, যে অপপ্রচার হয়েছে, আত্মঘাতী হয়েছে বলে সন্দীপ ঘোষ বলেছে, একা ছিল কেন বলে সন্দীপ ঘোষ বলেছে, এইগুলো সমস্ত মিথ্যে। আমি এটুকু বলতে পারি যে চোর ডাকাত, ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত আছে, আপনারা হয়তো খুঁজে বার করবেন ভবিষ্যতে, আপনারা জানতে পারবেন সেই চোর ডাকাতদের মুখোশ পরে তারা ভেবেছিল যে সন্দীপ ঘোষ বোধহয় রেজিগনেশন জানে না। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি মাথা উঁচু করে থাকতে জানি, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে জানি। আমি অর্থোপেডিক সার্জন, করে খেতে পারবো, দুটো হাত আছে, ভগবানের কাছে আমার বিশ্বাস আছে। আমি চাই যে সত্যি উদ্ঘাটিত হোক এবং আসল দোষীরা শাস্তি পাক। এমনকি আমি এই আবেদন করব সরকারের কাছে, গত 3 বছর ধরে কেন ছাত্র আন্দোলন হয়েছিল, কেন সন্দীপ ঘোষের এত বিরোধিতা, সেগুলো সরকার যেন দেখেন। এবং কেন সন্দীপ ঘোষের এত শত্রু, তার কারণ হচ্ছে অনেকেই চোর ডাকাত পয়সা তোলা বাজ, সেগুলো আমি আরজি করে বন্ধ করেছিলাম। আমি আরজি করে যতদিন প্রিন্সিপাল ছিলাম আমি মাথা তুলে কাজ করেছি। আমি সৎ ব্যক্তি হিসাবে আমার আশেপাশে যারা থাকে, এই যে লোক দেখছেন আপনারা আজকে চিনে নিন, এরা প্রত্যেকটা লোক সৎ, এরা কেউ পয়সা খায় না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এরা আপনার কাছে যে কোনো কাজ করবে। হ্যাঁ, তার জন্য আমাদের সুইপার, আমাদের কর্মবন্ধু, আমাদের গ্রুপ ডি, আমাদের ক্লারিক্যাল স্টাফ, আমাদের ডাক্তারবাবু, যেখানে যেখানে আমার মনে হয়েছে আমি নিজে যতটুকু পেরেছি পরিবর্তন করেছি একটা সুস্থ পরিষেবা পেশেন্ট পার্টিকে দেওয়ার জন্য। আজকে আরজি করে আমাদের এখানে আপনারা শুনলে আশ্চর্য হবেন, 5 বছর ধরে ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা দিতে হতো। আরজি করে কিন্তু আমাদের আজকে আর ডেথ সার্টিফিকেট বা আমাদের বার্থ সার্টিফিকেটের জন্য কোনো পয়সা দিতে হয় না। আজকে যে কোনো পেশেন্ট যে কোনোভাবে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট আরজি করে আসলে নিয়ম মাফিক পেয়ে যায়। মুখ্যমন্ত্রীর প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি উনি সবাইকে ভালো রাখবেন। আমি চাইব যে আরজি করের ছাত্রছাত্রীরা শীঘ্রই কাজ। এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি ইস্তফা দিয়েছেন। পদ থেকে ইস্তফা সন্দীপ ঘোষের। আন্দোলনের চাপে পড়েই কি তার ইস্তফা, এ প্রশ্ন উঠছে। আরজিকরের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ ঘোষ। এর আগে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে, সেই অভিযোগের কথাও তিনি উল্লেখ করলেন। তিনি সাংবাদিকদের সামনে আজকে বললেন যে তার বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠার বিষয়টিও যেন দেখা হয়। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, যে বিষয়টা এর আগেও আলোচিত হয়েছিল, আজ সন্দীপ ঘোষ নিজে সাংবাদিকদের জানালেন যে তিনি ইস্তফা দিলেন। তিনি ইস্তফা দেওয়ার পাশাপাশি বেশ কিছু বিষয় উল্লেখ করলেন। আর কি খবর রয়েছে এই বিষয়ে, আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো সন্দীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তিনি সাংবাদিক বৈঠক করছেন, সেই সাংবাদিক বৈঠক চলছে। আর যে বিষয়টা দাঁড়াচ্ছে সন্দীপ ঘোষকে যে বদলি করা হচ্ছে, সেই বিষয়টি প্রতিষ্ঠিত হওয়ার পরে কিন্তু পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। আর ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করা হচ্ছে বলে একটা সম্ভাবনার কথা আমরা জানতে পারছিলাম, এবং সেটা যত বেলা গড়াচ্ছিল সেটা প্রতিষ্ঠিত হচ্ছিল। সন্দীপ ঘোষের রেজিগনেশন কোথাও সেই বক্তব্যে শিলমোহর দিল যে তাকে বদলি করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, এবং সেই জায়গা থেকেই তিনি পদত্যাগ করছেন। একটা প্রশ্ন হলো, এর আগে ছাত্র আন্দোলন হয়েছে, তখনও সন্দীপ ঘোষের বিরুদ্ধে অধ্যক্ষের পদত্যাগের দাবি উঠেছিল, তার বদলির নির্দেশিকা জারি হয়ে গিয়েছিল। কিন্তু এখানে তার পরিবর্তে যিনি দায়িত্ব নিতে এসেছিলেন, তিনি দায়িত্ব নিতে এসে দেখেন যে প্রিন্সিপালের অধ্যক্ষের ঘর বন্ধ রয়েছে, তিনি দায়িত্ব নিতে পারেননি। পরে 48 ঘন্টা পর তার বদলির নির্দেশিকা প্রত্যাহার হয়ে তিনি আবার আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ হন। ফলে এইবার কি হলো, এইবার কেন তিনি নিজে থেকে ইস্তফা দিলেন, এই ইস্তফা দিয়ে
তিনি উল্টে স্বাস্থ্য ভবনের উপর কোনো চাপ তৈরি করছেন কিনা সেটা দেখা। এই মুহূর্তে উদ্দেশ্যে আরজি করার যে অধ্যক্ষের কাছে সরাসরি যাব, কারণ তিনি কি বলছেন তার কথাগুলো শোনা অত্যন্ত জরুরি। একদম একদম আমরা শুনবো উনি কি বলছেন। আপনারা জানেন না, হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সব কিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে। আর যদি আমি লঘু করে দেখতাম তাহলে আমি নিজে থেকে আমার সিসিটিভি ফুটেজ আমার হাসপাতালের 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু পুলিশকে হ্যান্ডওভার করতাম না। আর তার রেজাল্ট আপনারা দেখবেন অনেক ক্ষেত্রেই দোষীদের ধরতেই কিন্তু পুলিশের অনেক সময় লেগে যায়। এখানে কিন্তু একজনকে অন্তত পুলিশ 24 ঘন্টার মধ্যে কিন্তু ধরে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে। ভুল, আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে আপনারা দেখেছেন বিগত আন্দোলন, যেটা ঝিলম সাহেব বললেন, আর বিগত দিনেও আন্দোলন হয়েছে, আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে। আমার সঙ্গে কোনো মন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি। না, আমার সঙ্গে কোনো স্বাস্থ্যমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি। এটা আমার নিজের দায়িত্ব। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে? আমি জানি না এই খবর, আমার কাছে এই খবর এখন অবধি নেই, আমি শুনিনি। এখনো কোনো বদলি অর্ডার আমি হাতে পাইনি, আমি জানিও না। আমি জানি না। আরেকটা যে বিষয় হচ্ছে, ধন্যবাদ, আমাকে যেতে হবে। সন্দীপ ঘোষ তিনি আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফার কারণ হিসেবে তিনি জানাচ্ছেন যে তিনি লাঞ্ছনা অপমানের শিকার, সেই কারণে আর সহ্য করতে না পেরে তিনি ইস্তফা দিচ্ছেন। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন, ছাত্র আন্দোলনের চাপে পড়েই কি তার এই ইস্তফা? এর আগেও বারবার তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে, যদিও তিনি সেই সমস্ত অভিযোগ অস্বীকার করছেন এবং এই বিষয় কিছু বলছেন তিনি, শুনবো। ये लड़की मेरा लड़की जैसा है, एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ, इसलिए मैं रेजिग्नेशन दे रहा हूँ मेंटली। आई डोंट लाइक दैट दिस शुड हैपन टू एनीवन इन फ्यूचर। लेकिन मैंने उसको बचाने का कोशिश तो पूरी किया, लेकिन हमारा जो डिपार्टमेंट है, हमारा डिपार्टमेंट चेस्ट डिपार्टमेंट में उसका डेथ हो गया, तो इट्स रियली अनअवॉइडेबल, दैट्स व्हाई आई हैव रिजाइन्ड। প্রিন্সিপাল আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি ইস্তফা দিয়েছেন। তিনি বারবার সাংবাদিকদের সামনে এটাই বলছেন যে এই ঘটনার জন্য তিনি কষ্ট পেয়েছেন। এই ঘটনার তিনি সন্দীপ ঘোষ তিনি হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত তিনি স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিন্তু সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তিনি নিজে মুখে জানিয়ে দিলেন যে তিনি রেজিগনেশন দিচ্ছেন এবং তিনি এই যে নৈতিক দায়ভার, হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার নৈতিক দায়ভার নিজের কাঁধে তুলে নিচ্ছেন এবং সেই জায়গা থেকেই তিনি এবার রেজিগনেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই রেজিগনেশন লেটার নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হলেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এবং তার পাশাপাশি তিনি আরও যেটা দাবি করলেন যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে সমস্তটাই ভিত্তিহীন। তবে ইতিমধ্যেই কিন্তু একটা ছাত্রদের তরফ থেকে যারা আন্দোলনরত ছাত্ররা রয়েছেন বা পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু যে সমস্ত দাবি দাবা নিয়ে সোচ্চার হয়েছিলেন তার মধ্যে অন্যতম দাবি ছিল আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পদত্যাগ বা তাকে অপসারণ করতে হবে। আর সেই জল্পনা বা সেই যে আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে আর সেই জায়গা থেকেই সেটা মনে করা হচ্ছে যে আগে ভাগেই সন্দীপ ঘোষ অর্থাৎ প্রিন্সিপাল তিনি রেজিগনেশন দিলেন এবং তিনি কিন্তু নিজে মুখে সেটা স্বীকার করলেন এবং তিনি ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পারলাম যে হাসপাতাল থেকে গাড়ি নিয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখানে গিয়েই তিনি তার রেজিগনেশন লেটার জমা করবেন এমনটাও কিন্তু তিনি দাবি করলেন। সহকর্মী সুপ্রিয় আমাদের জানাচ্ছিলেন, আমরা সেই ছবি আপনাদের দেখালাম যে সন্দীপ ঘোষ তিনি আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে তিনি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে রওনা দিয়েছেন তার ইস্তফাপত্র নিয়ে। ঠিক কি বললেন কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপনাদের শোনাবো আরো একবার। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। ধন্যবাদ সবাইকে, আপনার ভালো থাকবেন। তবে আমার নামে যে আবারও বলছি যে অপপ্রচার হয়েছে, আত্মঘাতী হয়েছে বলে সন্দীপ ঘোষ বলেছে,
একা ছিল কেন বলে সন্দীপ ঘোষ বলেছে, এইগুলো সমস্ত মিথ্যে। আমি এটুকু বলতে পারি যে চোর ডাকাত, ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত আছে, আপনারা হয়তো খুঁজে বার করবেন ভবিষ্যতে, আপনারা জানতে পারবেন সেই চোর ডাকাতদের মুখোশ পরে তারা ভেবেছিল যে সন্দীপ ঘোষ বোধহয় রেজিগনেশন জানে না। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি মাথা উঁচু করে থাকতে জানি, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে জানি। আমি অর্থোপেডিক সার্জন, করে খেতে পারবো, দুটো হাত আছে, ভগবানের কাছে আমার বিশ্বাস আছে। আমি চাই যে সত্যি উদ্ঘাটিত হোক এবং আসল দোষীরা শাস্তি পাক। শুনলেন আপনারা সন্দীপ ঘোষ তিনি ইস্তফা দেওয়ার সময় তিনি কি বললেন, এবং তিনি এটাও বললেন যে নানা সময় নানা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, সেই গোটা বিষয়টিও যেন খতিয়ে দেখা হয়। কি অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল আপনাদের এক এক করে দেখাই, এক এক করে বলি আপনাদের কোন কোন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালে স্টাফ, অধ্যক্ষের অপছন্দ হলেই তিনি বদলি করে দিতেন, নানা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এবং গোটা বিষয়টা একাডেমিক ফান্ড নয়ছয় করার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। বারবার নানা অভিযুক্ত হয়েছেন সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতাল থেকে বর্জ্য পদার্থ পাচার করে দেওয়া হতো, এই অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। প্রাতিষ্ঠানিক র্যাগিং নিয়েও ছাত্রদের কাঠগড়ায় এই সন্দীপ ঘোষ, একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে বারবার উঠেছে। কিন্তু সাম্প্রতিকতম তিলোত্তমা খুনের ঘটনার তিনি কোট আনকোট নৈতিক দায় স্বীকার করে তিনি ইস্তফা দিলেন। আজ তিনি সাংবাদিকদের মুখে জানিয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি তিনি আজকে জানিয়েছেন যে আজ তিনি এই গোটা ঘটনার নৈতিক দায় স্বীকার করে ইস্তফা দিচ্ছেন। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে আরও একবার রয়েছেন। সৌরভ, এই ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় সামনে আসছে। প্রথমেই যেটা জানতে চাইব যে সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করলেন যে এই মাঝখানে কয়েকটা দিন সময় নিলেন কেন, তাহলে কি আপনি বদলির বিষয়টা, আপনার পরবর্তী দায়িত্বের কথা জানতে পেরে তারপর খুব কমফর্ট জোন থেকে এই পদত্যাগ বা এই ইস্তফা দিলেন, তখন তিনি সেই বিষয়টা এড়িয়ে গেলেন। তিনি বলেন তিনি জানেন না, নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগপত্র জমা দিচ্ছেন, ইস্তফাপত্র জমা দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে তিনি তার সার্ভিস থেকে অব্যাহতি নিলেন। এক্স্যাক্টলি তিনি কি বললেন আর একটু বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় পরিস্থিতি, যে সবচেয়ে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে সন্দীপ ঘোষ কেন পদত্যাগ করলেন। তিনি বলছেন তিনি ঘটনার নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করলেন। তিনি সেই নৈতিক দায়টা কবে স্বীকার করলেন? যখন আরজিকরের মাটি থেকে রবিবার দিন দুপুরবেলায় যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন, সেই আন্দোলনরত চিকিৎসকরা এই দাবি তুললেন যে সন্দীপ ঘোষের পদত্যাগ চাই, এবং সেই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ জুড়ে কর্মবিরতি শুরু হয়ে গিয়েছে। তারপর যখন স্বাস্থ্য ভবনের তরফে এই বিষয়টি একটা সূত্র মারফত একটা খবর আসে যে সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হচ্ছে আন্দোলনের রাশ টানার জন্য, এবং পরিবর্তে সুহিতা পাল এখানকার অধ্যক্ষ হচ্ছেন, সেই খবর যখন স্বাস্থ্য ভবন থেকে আসতে শুরু করে, তারপরেই দেখা গেল সকালবেলায় আচমকা সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন। প্রশ্ন হলো যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম উঠছে না। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগেও আর্থিক নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সমস্ত দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে এখানে ছাত্র আন্দোলন হয়েছে দীর্ঘদিন ধরে। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা আন্দোলন করেছেন অধ্যক্ষের পদত্যাগের দাবিতে। তিনি ঘেরাও হয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু অধ্যক্ষ পদে বহাল থেকেছিলেন সন্দীপ ঘোষ, এবং সেই সময়ও তিনি কিন্তু নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের পথে হাঁটেন। যে দুজন অধ্যক্ষ এখানে এসেছিলেন তাদেরকেই চলে যেতে হয়েছে, তাদের মধ্যে সৌরভ এই জায়গাতেই আমার প্রশ্ন যে সন্দীপ ঘোষের আগের আমরা বেশ কয়েকবার দেখেছি তাকে নাকি বদলি করা যায় না, অপসারণ করা যায় না, তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এমনই তার দাপট। সেই দাপট কি তাহলে ছাত্র আন্দোলনের এই দাপটের কাছে নতি স্বীকার করলো, একথা বলা যায়? দেখো, শুধুমাত্র ছাত্র আন্দোলনের কাছে নয়, আপামর চিকিৎসক সমাজ যেভাবে সন্দীপ ঘোষ অধ্যক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছিল, সেই চাপের কাছে তিনি সেই চাপ স্বাস্থ্য ভবনের ওপরে স্বাস্থ্য প্রশাসন তথা রাজ্য প্রশাসনের ওপর বৃদ্ধি হচ্ছিল।
এই যাত্রায় সন্দীপ ঘোষকে সরানোর ব্যাপারটা কিন্তু পাকাপাকি হয়ে গেছিল। সেটা সন্দীপ ঘোষ বুঝতে পেরে কোথাও মনে করা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের একাংশের খবর যে তাকে বদলি করা হচ্ছে অন্য জায়গায়, এটা তিনি মেনে নিতে পারেননি এবং সেই জায়গায় নিজের স্বাভিমান থেকে তিনি নৈতিক বা দায় স্বীকার করে পদত্যাগ করলেন। কোথাও কিন্তু এটা তার কৌশলও হতে পারে যে তিনি পাল্টা স্বাস্থ্য প্রশাসনের উপরে চাপ বাড়ালেন ওর পদত্যাগ করে। পরবর্তী ক্ষেত্রে সন্দীপ ঘোষের কি পদক্ষেপ হয়, তিনি কি অবস্থান নেন, তিনি আগামী দিনে অন্য কোনো বিস্ফোরক মন্তব্য করেন কিনা সেদিকেও নজর থাকা আবশ্যক। শুভজিৎ, একেবারে সৌরভ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, আমরা আবারও তোমার কাছ থেকে আপডেট নেব। তার কারণ এই খবর তিলোত্তমা খুনের ঘটনার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের জানাচ্ছি শুধুমাত্র সেই খবর জানানোর জন্য নয়। এই ঘটনা, এই নক্কারজনক ঘটনায়, লজ্জাজনক ঘটনার বিহিত আমরাও চাই। কারা ঘটিয়েছে তাদের যদি একজন হয়, এখনো পর্যন্ত একজনকে ধরা গিয়েছে, বাকি আর কেউ রয়েছেন কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমার সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে সন্দীপ ঘোষ তিনি ইস্তফাপত্র নিয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কি খবর এই বিষয়ে রয়েছে, আর কি আপডেট রয়েছে, কোথায় তার অবস্থান, আর কি কি জানা যাচ্ছে সুপ্রিয়? দেখো, একেবারে যেটা বলা যেতে পারে যে তিনি বারবার যেটা বললেন যে কোনো রকম চাপের কাছে নথি স্বীকার করে তিনি যে এই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমনটা নয়। ছাত্রছাত্রী, পড়ুয়া যারা রয়েছেন, যারা আন্দোলনে সামিল হয়েছেন, তাদের আবেগের কথা মাথায় রেখে তিনি এই রেজিগনেশন দেওয়া বা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তিনি তার যে পদ অর্থাৎ প্রিন্সিপালের যে পদ, সেই পদ থেকে এমনকি তার সার্ভিস থেকে তিনি অব্যাহতি নিতে চান এবং সেই মর্মে তিনি কিন্তু স্বাস্থ্য ভবনে গিয়ে তার রেজিগনেশন লেটার জমা দেবে। এখন যেটা থেকে বড় বিষয় হয়ে সামনে উঠে আসছে, যেটা আমার সহকর্মী সৌরভ বলল, যে ইতিমধ্যেই কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল। ছাত্ররা যেভাবে, পড়ুয়ারা, চিকিৎসকরা যেভাবে আন্দোলনে সামিল হতে শুরু করেছিলেন, সোচ্চার হতে শুরু করেছিলেন, বিশেষ করে এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যারা পড়ুয়ারা রয়েছেন তারা তিলোত্তমার এই যে নৃশংস ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে যে কয়েক দফা দাবিকে সামনে রেখেছিল তার মধ্যে অন্যতম ছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার পদত্যাগ। এবার কোথাও গিয়ে যেটা মনে করা হচ্ছে বা বিভিন্ন মহল থেকে যেটা মনে করা হচ্ছে যে সেই চাপের মুখে পড়েই কোথাও গিয়ে আগে ভাগেই তিনি তার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে কথা তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আরো একবার আপনাদের জানানোর চেষ্টা করব এখনো পর্যন্ত যা আপডেট। সন্দীপ ঘোষের অপসারণ কেউ বাধ্য করেনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছে এমনটাই বলছেন সন্দীপ ঘোষ। গোটা ঘটনার নৈতিক দায় স্বীকার করে তিনি ইস্তফা দিলেন। আজ কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এখন তার ইস্তফাপত্র নিয়ে তিনি স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কোনো রকম দিনের পর দিন নানা অপমান, নানা লাঞ্ছনার কারণে তার এই ইস্তফাপত্র বলে তিনি দাবি করছেন, কিন্তু তার বিরুদ্ধে বারবার নানা অভিযোগ উঠেছে। সেই নানা অভিযোগ উঠেছে সেই বিষয়ে আমরা আপনাদের জানিয়েছি, কিন্তু তিনি বলছেন যে কেউ বাধ্য করেননি। তার পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে জানতে চাওয়ায় তিনি বললেন এখনো পর্যন্ত তার বদলি সংক্রান্ত কোনো তথ্য তিনি পাননি, কিন্তু বিশ্বস্ত সূত্র থেকে এখন যা খবর আমরা আপনাদের জানিয়েছি যে তার বদলি সংক্রান্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু বিষয় জানা গিয়েছে। কি আপডেট রয়েছে আমি জানবো, এবং আন্দোলনকারীদের চাপের মুখে পড়েও তার এই ইস্তফা বলেও অনেকে মনে করছেন। আমার সহকর্মী সোমা দাস এই মুহূর্তে আন্দোলনকারীদের সঙ্গে রয়েছেন। সোমা, আন্দোলনকারীদের নাগারে এই বিষয়টায় স্টিক থাকা, আমরা যাকে বলি, এই বিষয়টা সরব থাকা, সেই জায়গা থেকে যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যার দাপট ছিল, সেই সন্দীপ ঘোষ কিছুক্ষণ আগে ইস্তফা দিলেন। তারা কিভাবে দেখছেন, কতটা আশার আলো দেখছেন আন্দোলনকারীরা? হ্যাঁ, তোমাকে আগে একটু ছবিটা দেখাই। দেখতে পাচ্ছ যে আন্দোলনকারী চিকিৎসকরা তারা যখন জানতে পেরেছেন যে অধ্যক্ষ তিনি রিজাইন দিয়েছেন, তারপরে কিন্তু তারা এখনও কিন্তু তারা একটা দাবি করে যাচ্ছেন যে তারা কিন্তু জাস্টিস চান পুরোপুরি। অবশ্যই তাদের একটা দাবি ছিল যে প্রিন্সিপাল তাকে কিন্তু সরাতে হবে, পদত্যাগ করতে হবে। আমরা দেখলাম পদত্যাগ করে